সম্মানিত ফলোয়ার্স বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরের যে ডিক্লারেশন ছিল সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। গত 24 এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত জাতীয় পত্রিকাগুলোর রিপোর্টের উপর বেসিস করে কিছু শিরোনাম আপনাদেরকে শোনাচ্ছি। প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামে 6 মাসে বন্ধ 52 পোশাক কারখানা। 8 মাসে বন্ধ 113টি কারখানা, বেকার 96,000 শ্রমিক। 1 মাসে 17,000 কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার। বিশ্ব ব্যাংকের লাল তালিকায় আমার প্রিয় বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বেড়েছে ঢাকা থেকে এয়ার কার্গোর খরচ। ঢাকা থেকে এয়ার কার্গো ছেড়ে যেতে ইউরোপ পর্যন্ত $6.30 জায়গায় সেটা বেড়ে দাঁড়িয়েছে $6.50 এবং আরো বাড়ার সম্ভাবনা বলে জানিয়েছে। আজকের পত্রিকা কালের কণ্ঠ, নিউ এজ, সমকাল, প্রথম আলো, মানব জমিন, বণিক বার্তা এবং যুগান্তর, দ্য ডেইলি নিউজ এর তথ্য মতে পত্রিকা 2000 কোটি টাকার বিল দিচ্ছে না চায়না ব্যাংকগুলো। 3 মাসে কোটিপতি বেড়েছে প্রায় 5,000। দেশ ছাড়ছেন মেধাবীরা। বিভিন্ন সুশীল সমাজের মন্তব্যের পরও কথা বলছে না কেউ। চাল, তেল, ডিম, সবজির দাম 50% পর্যন্ত বেড়েছে। 600 কোটি টাকা বিনিয়োগ করেও গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না মেঘনা গ্রুপের চেয়ারম্যানের উক্তি। মাতারবাড়ি সংযোগ সড়ক প্রতি কিলোমিটারে বানাতে খরচ 476 কোটি টাকা, যা কখনো কল্পনার ভিতরেও ছিল না। পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসী সংগঠন এর সাথে যোগসাজশের চেষ্টা, ভারতে গ্রেপ্তার 2 মার্কিন নাগরিক। নতুন আসা 1,18,000 রোহিঙ্গার নিবন্ধন, জায়গার অভাবে ক্যাম্পে মেলেনি ঠাঁই। রাখাইনে মানবিক করিডোর, জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা। এবং মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ, পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। সীমান্তে প্রায় 300 কিলোমিটার আরাকান আর্মির দখলে, সতর্ক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রপ্তানি আয়, মার্কিন শুল্কে রপ্তানির পতন, অতএব রপ্তানি খাতে বিশাল দরপতনের সম্ভাবনা। সর্বশেষ আরটিভির আপডেট নিউজ, এপ্রিলে ধর্ষণের শিকার 111 নারী ও শিশু, নির্যাতিত 332 নারী। এই হচ্ছে সংস্কারের রূপ। এরপরও অনেকের মুখে বলতে শোনা যায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আরো 10 বছর ক্ষমতায় থাকুক। মোদ্দা কথা হচ্ছে, একটা দেশ গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে গেলে সেখানে রাজনীতিবিদের, রাজনৈতিক জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রয়োজন। সেখানে গতকাল ফিরে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। উনি ফিরে আসলেন দেশের মাটিতে সুচিকিৎসা শেষে সুস্থ হয়ে। কোন পথে যাচ্ছে বাংলাদেশ? জাইফা রহমান এবং তারেক রহমানের ফেরার সম্ভাবনা কতটুকু, সেটাই এখন দেখার বিষয়। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তবে রাষ্ট্রীয় সংস্কার এই রূপ আমরা কখনো প্রত্যাশা করিনি। ধন্যবাদ।